লেডি ফার্স্ট বলেন। এই তো রাস্তা রাস্তা যে পোস্টার সন্ত্রাস হয় সেটা আমরা চাই না, কোনো রকম পোস্টার সন্ত্রাসী চাই না, এটা বন্ধ হোক। আর বাংলাদেশ যেন সমস্ত পশু পাখি মানুষ সবার জন্য সুন্দর একটা আবাসস্থল হয়। আপা কিছু বলবেন? একটু বলে দেন। আমাদের সবারই একই কথা যে আমরা সাম্প্রদায়িক বাংলাদেশ চাই, একটা ধর্মনিরপেক্ষ বাংলাদেশ চাই, প্লাস্টিক মুক্ত বাংলাদেশ চাই, প্লাস্টিক মুক্ত বাংলাদেশ। জি, ওইটা মাথায় দিয়ে মানে এই প্রতীকটা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? হাতি খুবই নিরীহ প্রাণী, যখন খেপে বন্ধ করে দেয়, আমরা এভাবে হাতির মতো প্রতীক নিয়ে খেপে এই ফ্যাসিস্ট সরকারকে নামাইছি। এবার অন্য অপশক্তি যাতে আমাদের কোনো ক্ষতি করতে না পারে সেটাও প্রতিহত করবে। বাংলাদেশের পতাকা হাতে, তাই এই যে কয়েকদিন ছাত্র আন্দোলন হলো, নতুন একটা সরকার আসছে, আজকে শপথ নিবে, এই বিষয়ে কি বলবে? আমরা দেখছি বাংলাদেশের পতাকা মাথায় দিয়েছেন, কেন কিন্তু বলবেন একটু? বিজয় পালন করতেছেন নাকি উৎসব? শিক্ষার্থীদের এই আন্দোলনকে কিভাবে দেখছেন, বা আজকে যে নতুন সরকার গঠন করবে, শপথ নিবে, এ বিষয়ে যদি কিছু বলতে। সরকার গঠনে এটা তারা ভালো উদ্যোগী নিয়েছে, আর এখানে আমরা চাই দ্রুত সরকার গঠন করতে। আর শিক্ষার্থীরা তো পাশে আছে, এটা আমাদের মানে ভালো বিষয় আমরা পালন করছি। আর বিজয়, এটা আমাদের দ্বিতীয় বিজয়, আমরা এটা পালন করছি, আমাদের খুশি লাগছে। কোন ক্লাসে পড়েন? আমি ক্লাস 7-এ ভিকারেন্সের অনুষ্ঠান করেছি। তোমার নাম কি? জি, কেমন লাগছে? যে শিক্ষার্থীদের আন্দোলনে কিন্তু সরকার দেশ ছেড়েছে, এখন আজকে নতুন সরকারের শপথ অনুষ্ঠান, আপনি কিছু বলবেন? আমরা শিক্ষার্থীরা অনেক কষ্ট করে দেশ স্বাধীন করতে পেরেছি। আমাদের শিক্ষার্থীদের, আমাদের ভাই বোনদের রক্ত আমরা বৃথা যেতে দেই নাই। এটার জন্য আমরা খুবই কৃতজ্ঞ যে আমরা আমাদের দেশকে স্বাধীন করতে পেরেছি। আর আমাদের প্রধানমন্ত্রী যেহেতু উনি হচ্ছেন ডক্টর ইউনূস, সবাই যেন ভালোভাবে দেশটাকে গড়ে তুলতে পারি, ভালোভাবে দেশে থাকতে পারি, এটাই চাই, আর কিছু না। যেহেতু আমাদের অনেক ভাই বোনের শহীদের রক্ত বৃথা যেতে দেইনি, আমরা খুবই কষ্ট করেছি, আমরা আন্দোলন করেছি, আমরা আন্দোলনে গিয়েছি, আমরা অনেক ভাই বোনের রক্ত, অনেক ভাই বোন অনেক মারা গিয়েছেন, এটা আমরা বৃথা যেতে দেইনি, এটাই অনেক। আমরা চাই আমাদের দেশটা সুন্দর থাকুক, আমরা আমাদের দেশে বাস করি, আমাদের দেশে সব কিছু যেন ঠিকঠাক থাকে, এটাই চাই। আমরা সুন্দর জীবনযাপন করতে চাই, এটাই। সবাই অনেক খুশি, যাই দেখতেছি সবাই খুবই খুশি। যেহেতু আমাদের প্রধানমন্ত্রী বদলেছে, আমরা এই প্রধানমন্ত্রী নিয়ে এখন খুশি থাকতে চাই, আর খুশি ডক্টর ইউনূসকে নিয়ে। আমি ওনার কাছে একটাই চাবো যে উনি দেশটাকে সুন্দর করে গড়ে তুলুক এবং দেশের জনগণের প্রতি তার যেন ভালোবাসা থাকে, স্বৈরাচারী যেন না হয় দেশ। এই বিজয় তো আমাদের সবার স্বাধীনতার বিজয়, এটা আমাদের দেশের দ্বিতীয়বার স্বাধীন হয়েছে দেশ। আমাদের ভাইদের রক্তের বিনিময়ে আমরা দেশটাকে আবারও পেয়েছি। আমি এখন পর্যন্ত কোনোভাবেই দেখছি না যত পর্যন্ত না উনি দেশটাকে ভালোভাবে চালাচ্ছে। আমি জাস্ট একটা জিনিসই চাই, যেটা আমার আর কোনো ভাই বোনের মৃত্যু না হয়, দেশটাকে সুন্দরভাবে চালিয়ে যেতে পারে। একজন তরুণ প্রজন্ম হিসাবে নতুন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের কি প্রত্যাশা রয়েছে? আমরা একটা জিনিসই চাবো, দেশ রাস্তাঘাট পরিষ্কার থাক, পুলিশরা যাতে না আমাদেরকে ডিস্টার্ব করে, দেশে আমরা মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি এবং ভাইরাও যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। ধন্যবাদ। আমরা আমাদের যারা শহীদ হয়েছে সেই ভাইদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, আর মাননীয় সরকার যারা হয়েছে তারও শ্রদ্ধা জানাচ্ছি, যাতে এরকম কিছু কথা
সে এরকমভাবে করুক যে যাতে প্রত্যেকটা মানুষ তার স্বাধীনতাভাবে চলতে পারে, আবার সব কিছুভাবে মানে তার মুখের ভাষা মত প্রকাশ